নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে যা জামা কাপড় ছিল ওপরে সেগুলো আমি মেলে দিয়েছি। আর বাইরেটা দেখছি প্রচণ্ড মেঘ করে রয়েছে, আর নিচে যা জামা কাপড় ছিল সেগুলো মা নিচে মেলে দিয়েছে। আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। সকালবেলায় এমন ওয়েদার ভালো লাগে না, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এখন এমন ওয়েদার শুরু হয়েছে। তা দেখো, এরপরে আমি আর ভিডিও করতে পারিনি। একেবারে এই যে বিকালবেলায় রেডি হয়ে আমরা তিনজনা যাচ্ছি একটুখানি বাজার করতে। ওই যে বললাম কালকে যেহেতু জন্মাষ্টমী করব, তার জন্যে কিছু কেনাকাটি আছে, সেগুলো করতেই আমি, মা, বাবা আর আমার মেয়ে মানে আমার গুল্লু, আমরা তিনজনা বেরিয়েছি। সরি, তিনজনা না, চারজনা হবে, কারণ আমার গুল্লুও তো আছে, ও তো বসেছে বাইকে আমার মায়ের কোলে। তো দেখো, এখন আমার বাবা হচ্ছে বাইক চালাচ্ছে আর আমরা বসে রয়েছি। গাড়িটা পার্ক করে চলে এসছে বাজারের ভেতরে। দেখো, এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি হচ্ছে গপু সোনার জন্য একটা গিফট কিনতে। দেখো, এখন এই যে চলে এসছি সোনার দোকানে, আর গপু সোনার জন্য কি গিফট কিনছি সেটা তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই দেখতে পারবে। এখানে আমি তোমাদেরকে দেখাইনি গপু সোনার জন্য কি গিফট কিনছি, আর ভিডিও করিনি। কি বলো তো, আমার না এখানটায় ভীষণ ভয় লাগছিল ভিডিও করতে। তারপরে দেখো, চলে আসলাম একটা শাড়ির দোকানে, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো, আবার কবে আসবো বাজারে তার ঠিক নেই, তাই বাবা বললো এখন একটা শাড়ি কিনে নে। তো দেখো, এখানে কিছু শাড়ি দেখছিলাম, সেমন একটা ভালো শাড়ি পছন্দ হলো না বলে চলে আসলাম। ওরা বললো কিছুদিন পর পুজোর কালেকশান আসবে। তারপরে দেখো, এই যে গপু সোনার জন্য একটা কানের কিনবো, একটা না অনেকগুলোই কিনেছি। এখান থেকে কানেরগুলো বেশ পছন্দ হয়ে গেল, আর দেখতেও সুন্দর ছিল বলে কয়েক জোড়া কানের কিনে রেখেছি, কারণ পুজোর সময় এইসব দোকানে একদম এসে দাঁড়ানোই যাবে না, প্রচণ্ড ভিড় হবে, তাই আগের থেকে কিছু আর কি কেনাকাটা করে রাখলাম। তারপরে চলে আসলাম গুড়, খেজুর, কাজু বাদাম, কিশমিশ নেব বলে এই দোকানটাতে। আর দেখো, এই দোকানটাতে বেশ সুন্দর সবজিও ছিল পাশেই দেখি, তা কিছু সবজিও নিয়ে নিলাম। যেহেতু পরের দিন অন্নকূট উৎসব আছে, তখন ঠাকুরকে খিচুড়ি 5 রকমের ভাজাভুজি দিতে হবে, তো তার জন্য কিছু সবজিও নিয়ে নিলাম। আর এই যে এটা তো অনেকেই হয়তো চেনো, রানাঘাট স্টেশনের কাছে এই মন্দিরটা। দেখছিলাম বাবা যেখানে গাড়ি রেখেছিল, তো সেখানটায় তখন আর কি এই ঠাকুরগুলোর আরতি হচ্ছিল, তাই একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ শেয়ার করে। এরপরে আবার ঢুকেছিলাম একটুখানি কাপের দোকানে, কারণ মাম্মাম তো আমাদের সমস্ত কাপ ভেঙে ফেলেছে। সকালবেলা আমরা চা খেয়ে কাপ উপর দিয়ে রাখবো, আর ও কি করবে, ওখানটায় গিয়ে সমস্ত কাপের ডান্টি ভেঙে ফেলেছে। তো আবার কিছু কাপ কিনে নিয়ে চলে আসলাম এই লজেন্সের দোকানে, মানে লজেন্স না, সরি, মুদিখানার দোকানটাতে। এখান থেকে ঠাকুরের জন্য কিছু ট্রফি, চকলেট, যাই হোক সমস্ত কিছু নিয়ে
এখন চলে যাব হচ্ছে মিষ্টির দোকানে। এই যে মিষ্টিটা কিনে নিয়ে এখনই সমস্ত কিছু বাজার করে রাখছি, কারণ কালকে যেহেতু অনেক সকালবেলায় পুজো করতে হবে আমাদের, মোটামুটি সকাল 7টার মধ্যে পুজোটা কমপ্লিট করে নিতে হবে, তাই আজকে সমস্ত কিছু আমরা বাজার করে নিয়ে যাচ্ছি যাতে সকালবেলায় কোনো কিছু নিতে আর বাজারে আসতে না হয়। এরপরে বাড়ি এসে চলে এসেছি গোপু সোনাদের স্নান করাবো বলে। আজকে রাত্রেই করিয়ে রাখছি, কারণ কালকে সকালে যদি এত কিছু গুছিয়ে উঠতে না পারি তার জন্যে। তো দেখো এখানে আমার কাকিমা স্নান করাচ্ছিল আর আমি ভিডিওটা করছিলাম। যেহেতু আমি যদি ভিডিও করি তাহলে আমি স্নান করাতে পারবো না, তাই কাকিমাকে বললাম, তাই কাকিমাই সবাইকে স্নান করিয়ে দিচ্ছে। তো দেখতে থাকো। দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ব্লগ, মানে এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন মঙ্গলবারের সকালবেলার ব্লগ। আর শুধুমাত্র ঠাকুরকে সাজাবো, আমি আর আমার গুল্লু সোনাও একটুখানি সেজে নিয়েছিলাম। তো দেখো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এই যে আমার গপু সোনা, মানে আমার গুল্লু সোনা খুব ভালোবাসে, ওকে যদি একটু উঁচুতে তোলা যায় না ও খুব খুশি হয়, তাই দেখো ওকে এমন করছিলাম আর সমানেও হাসছিল। আর এই যে কিছু ফটোও তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে আজকের ব্লগের মেন জিনিস, মানে আমার গপু সোনার জন্য কি বার্থডে গিফট কিনেছি, তো দেখতেই পাচ্ছ গপু সোনার জন্য দুটো সোনার বালা কেনা হয়েছে। আর এই যে গপু সোনারা সমস্ত নতুন জামা কাপড় পরে সেজে গুজে নিয়েছে। ওদেরকে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ওরা কিন্তু সবাই সুন্দর করে স্নান করে সেজে গুজে রেডি হয়ে রয়েছে। এখন ওদেরকে ফুল মিষ্টি যা যা আর কি আয়োজন করা হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু আমি পুজো দেওয়ার পর ব্লগটা শেয়ার করছি, কারণ ঠাকুর সেবার আগে ভিডিও করাটা উচিত নয়, ঠাকুর সেবা করার পর দেখানোটাই আমার মনে হয় উচিত, কারণ আমার মনে হয় এটা। এবার জানি না কার কি মন্তব্য হবে। তো দেখো আমি একটুখানি বেলুন দিয়েও সাজিয়ে দিয়েছিলাম, কারণ এটা ছিল খুব সকালবেলার ভিডিও ক্লিপ, জানো তো। ঠিক এটা হচ্ছে মঙ্গলবার, মানে আজ সকাল 6টার সময় আমাদের পুজো প্রায় 6টা থেকে 7টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আমার মা ঠাকুমাও উঠেছিল প্রায় ভোর 3টের সময়। তো দেখো আমি ঠাকুরের মালা ফালাগুলো গেঁথে ফুল টুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠাকুমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, ঠাকুমা পারবে না, তাই। আর এই দেখো সমস্ত কিছু, এই যে তালের বড়া, মালপোয়া, মিষ্টি, ফল, তারপরে হলো না জন্মাষ্টমী, অতি প্রিয় চকলেট, লুচি, আরও অনেক কিছু করা হয়েছিল। তো দেখতে থাকি। আর এই যে এখানে চলছিল কিন্তু সমস্ত কিছু ভাজাভুজিটা। তো দেখো কিছুটা ভেজে আমরা যেহেতু পুজোর ওখানটায় আগেই তুলে রেখে দিয়েছিলাম, কারণ পুজোটা বললাম না টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, তার জন্যে কিছুটা আগে ভেজে ঠাকুরের ওখানে দিয়ে পুজোটা স্টার্ট করে দিয়ে আবার এগুলো ভাজা হচ্ছিল। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কাদের বাড়ি গপু সোনার বার্থডে পালন করা হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজ আসি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।